পটলের খোসা ফেলে দিচ্ছেন? আজকে রেসিপিটি জানার পর পটলের খোসা কোনোদিনও ফেলবেন না। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন। এই পটলের খোসা না ফেলিয়ে বানিয়ে ফেলা যায় দুর্দান্ত স্বাদের মজাদার একটি রেসিপি। গরম ভাতের সাথে যদি এই পটলের খোসার রেসিপিটি থাকে, এক প্লেট ভাত নিমিশে ফুরিয়ে যাবে, এতটাই মজার হয়ে থাকে এই রেসিপিটি। আর সংসারের খরচও বেঁচে যাবে। সর্বপ্রথম আমি এখানে পটল নিয়েছি। এই পটলগুলোকে আমি ভালোভাবে ছিলে নিচ্ছি। ছিলে যে পটলের খোসাটা আছে এটা আমি ফেলে দেব না। এই পটলের খোসা দিয়ে আমি আপনাদের মাঝে দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব। আর পটল দিয়ে আমি মাছ রান্না করব। কে সবগুলো পটল ছিলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পটলের খোসাগুলোকে আমি কুচি কুচি করে কেটে নেব। এই পটলের খোসা যত কুচি কুচি করে কেটে নেওয়া হবে ততই কিন্তু রেসিপিটা মজার হয়ে থাকবে। সেজন্য আমি নাইফ নিয়েছি। নাইফের মাধ্যমে আমি যতদূর সম্ভব কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর এই রেসিপিটি বানানোর জন্য অবশ্যই খোসাগুলোকে কুচি কুচি করে কেটে নিতে হবে। তবে আপনারা চাইলে এই পটলের খোসাগুলোকে বটির মাধ্যমেও কুচি কুচি করে কেটে নিতে পারেন। তবে আমার কাছে নাইফের মাধ্যমে কুচি কুচি করে কেটে নেওয়ার সুবিধা মনে হয়, সেজন্য আমি নাইফের মাধ্যমে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের মাঝে একটু হলেও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন মজার মজার রেসিপি পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনে ক্লিক করে রাখবেন। এতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। এখন আমি একে সবগুলো পটলের খোসা কেটে নিয়েছি। এখন আমি এই পটলের খোসাগুলোকে সাইডে রেখে দেবো। এরপর এখানে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল 3 টেবিল চামচ পরিমাণ। তেলটা ভালোভাবে গরম হয়ে আসার পর এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি মরিচ কুচি। আমি এখানে 3টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর পরিমাণ মতো মরিচ কুচি দিয়েছি। মরিচটা আপনারা বুঝে শুনে অ্যাড করবেন আপনাদের ঝাল অনুযায়ী। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা পরেও ইউজ করা যায়, তবে পেঁয়াজের সাথে লবণটা দেওয়ার কারণে পেঁয়াজগুলো খুব দ্রুত সফট হয়ে যাবে, সেজন্য আমি দিয়ে দিয়েছি। এখন একটি চামচের মাধ্যমে অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে হালকা একটু কালার চলে আসার আগ পর্যন্ত আমি একটু ভেজে নেব। তবে হ্যাঁ, পেঁয়াজগুলোকে কিন্তু খুব কড়া করে ভাজা যাবে না। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কতটুকু পরিমাণ পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। একদম পারফেক্টলি পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আরও আমি প্রায় 1 মিনিটের মতো কুক করে নিচ্ছি। পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি পটলের খোসাগুলো। পটলের খোসাগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। আর এই রেসিপিটি বানানোর সময় কিন্তু কোনোভাবে ঢাকনা দেওয়া যাবে না, তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে, সবুজ থাকবে না। সেজন্য আমি এখানে কোনো রকম ঢাকনা দেব না। যেহেতু এখন শুকনো মশলা অ্যাড করব, সেজন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। পানি দেওয়ার কারণে মশলাগুলো দেওয়ার পর তলানিতে লেগে যাবে না। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদের ফাঁকি। দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু বেশি মরিচের ফাঁকি। তবে ঝালের পরিমাণটা আপনারা বুঝে শুনে অ্যাড করবেন। তবে আজ আমি ঝালের পরিমাণটা একটু বেশি করেই দেব। এই রেসিপিটিতে ঝালের পরিমাণটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে, সেজন্য এখন একটু নাড়াচাড়া করে আমি মশলাগুলোর সাথে পানি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এই পানিটুকু দিয়েই আমি পটলের খোসাগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব। একদম 100% সেদ্ধ করব না, আমি 80%-এর মতো সেদ্ধ করে নেব। একটু কম সেদ্ধ করলে খেতে বেশি ভালো লাগে, সেজন্য পানিটা একদম পারফেক্টলি শুকিয়ে গিয়েছে। আর পটলের খোসাগুলো 80%-এর মতো সেদ্ধ হয়েছে। পটলের খোসাগুলোকে আমি তেলের ভিতরে কিছুক্ষণ ধরে ভাজা করে নেব। এর ফাঁকে আমি কিছু কাজ করে নেব। এখানে আমি একটি মিক্সি বল নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি ডিম। আমি এখানে 2টো ডিম দিয়ে এই রেসিপিটি বানাবো। তবে আপনারা চাইলে এর থেকে কম ডিম কিংবা এর থেকে বেশি ডিম দিয়েও এই রেসিপিটি বানাতে পারেন। তবে আপনারা চাইলে ডিম স্কিপ করতে পারেন। তবে ডিম দেওয়ার কারণে কিন্তু রেসিপির টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়, সেজন্য আমি এখানে ডিম দিয়ে দিয়েছি। এখন এই ডিমগুলোকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব। সেজন্য এখানে আমি একটি কাঁটা চামচ নিয়েছি। এই কাঁটা চামচের মাধ্যমে ডিমগুলোকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব। যখন দেখবো ডিমের সাইড দিয়ে ফেনা বের হয়েছে, এর মানে ডিমটা ফেটানো একদম পারফেক্ট হয়েছে। ডিম ফেটাতে আমি আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করব। আপনারা কি চান ঘরে বসে ইনকাম করতে, কিংবা একটি ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছেন প্রপার ইউটিউব করে, কিন্তু অনেক মানুষ প্রতারণার শিকার হচ্ছে বলে পিছিয়ে যাচ্ছেন? তাহলে আজকে আমি আপনাদের জন্য একটি পরামর্শ দেব। আপনারা চাইলে আইটেক হাসি চ্যানেলের হাসি আপুর সাথে যোগাযোগ করতে পারেন। আর এই হাসি আপু কিন্তু ইউটিউব ও ফেসবুকের কাজ সততার সাথে শিখিয়ে থাকে, তাই আপনারা একবার হলো যোগাযোগ করতে পারেন। আশা করছি প্রতারণার শিকার হবেন না। আমি তার ফোন নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা ডিসক্রিপশন থেকে নিয়ে তার সাথে যোগাযোগ করে দেখতে পারেন। আর ডিমগুলো কিন্তু ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এদিকে পটলের খোসাগুলো ভালোভাবে ভাজা করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পটলের খোসাগুলো আমি এক দিক থেকে আর এক দিকে এনে নেব। তবে আপনারা যদি বাড়তি কোনো তেল অ্যাড করেন তাহলে ঠিক এভাবে করে নিয়ে মাঝখানে হালকা একটু তেল দিয়ে তারপর ডিমটা ছেড়ে ভেজে নিতে পারেন।
আমি যেহেতু বাড়তি কোনো তেল অ্যাড করবো না, তাই পটলের খোসাগুলোকে একদিক থেকে আরেক দিকে নিয়ে একটু কাত করে নিয়েছি। দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু চলে এসেছে অনেকটাই। এখন আমি এই তেলেই দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিমটুকু। ডিম আর পটলের খোসা দিয়ে যে এত মজাদার দুর্দান্ত রেসিপি হয়, সেটি যদি আপনারা বাসায় না বানিয়ে থাকেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। খেতে কিন্তু অসম্ভব মজার। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে কিরকম হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এখন চামচের মাধ্যমে একটু ঝুরো ঝুরো করে ভেঙে নেব আমি। দেখতেই পাচ্ছেন ডিমটুকু ভেঙে নেওয়ার পরও কিন্তু ডিমের কালারটা অনেকই সুন্দর এসেছে, কারণ পটলের খোসার ভিতরে হলুদের ফাঁকি মরিচের ফাঁকি দেওয়া হয়েছিল সেজন্য। আর ডিমটাকে কিন্তু একটু হালকা করে ভেজে নিতে হবে। ডিমটাকে হালকা করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পটলের খোসার সাথে মিলিয়ে এখন আর কিছুক্ষণ ধরে ভেজে নেব। এতে ডিমটাও একদম পারফেক্টলি ভাজা হয়ে যাবে। এখন একটু পরপর নাড়াচাড়া করে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। আর একটু পরপর নাড়াচাড়া না করলে কিন্তু তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা আছে, সেজন্য অবশ্যই একটু পরপরই নাড়াচাড়া করে নিতে হবে। তো বন্ধুরা, যারা যারা ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন তাদের সবাইকে আমার মন ও প্রাণ থেকে অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য দোয়া ও অনেক অনেক ভালোবাসা রইল। আর যে যে ভাই বা আপুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে যে উৎসাহ যোগান, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ ও আমার মন প্রাণ থেকে অনেক অনেক ভালোবাসা। কথা বলতে বলতে পারফেক্টলি ভাজা ভাজা করে নেওয়া হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কালারটা কতটাই সুন্দর হয়েছে। এখন এটা আমি উঠিয়ে নিচ্ছি। এটি কিন্তু একদমই ঝুরঝুরে রেখেছি, তবে আপনারা চাইলে পানি দিয়েও একটু আঠালো রাখতে পারেন, তাও কিন্তু খেতে মজারই হয়ে থাকে। তো বন্ধুরা, পটলের খোসার এই দুর্দান্ত রেসিপি কিরকম লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের মতন এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।